আপনি যে জিনিসটার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলেন, যেটা পাওয়ার জন্য অসংখ্য রাত জেগেছেন, অসংখ্য পরিশ্রম করেছেন, যেটা পাওয়ার পর মনে হয়েছিল এবার আমার জীবন সম্পূর্ণ, হঠাৎ একদিন সেই জিনিসটাই আপনার সামনে এসে উপস্থিত হলো। চাকরি পেলেন, ভালোবাসার মানুষ পেলেন, টাকা এলো, নিজের বাড়ি হলো, সাফল্য এলো, সম্মান এলো, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, অদ্ভুত ব্যাপারটা ঠিক তখনই যেন শুরু হয়ে যায়। আপনি দেখছেন কি জিনিসটা আছে, কিন্তু আগের মতো টান নেই। মানুষটা তো পাশে আছে, কিন্তু মনটা যেন দূরে সরে যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু টাকা নিয়ে আর আগের মতো উত্তেজনা নেই। স্বপ্নের চাকরি আছে, কিন্তু প্রতিদিন অফিসে যাওয়ার সময় মনে হচ্ছে আমি এখানে আসলে কি করছি। এমনকি কখনো কখনো মানুষ নিজের হাতে পাওয়া জিনিসটাকেই নিজে থেকে ছেড়ে দেয়। কিন্তু কেন? এটা কি কেবল মানসিকতার সমস্যা, নাকি মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের সঙ্গে এর সম্পর্ক আছে? আর ভারতীয় জ্যোতিষশাস্ত্র যদি এই ঘটনাকে বহু শতাব্দী আগে একটি গ্রহের প্রতীকের মাধ্যমে ব্যাখ্যা করে থাকে, সেই গ্রহটির নাম কিন্তু কেতু। হ্যাঁ, আগের দিন রাহুর কথা বলেছিলাম, আজকে হচ্ছে কেতু। কিন্তু এখানেই গল্পটা আরও রহস্যময়, কারণ কেতু আবার কি সবসময় জিনিস কেড়ে নেবে যে তা নয়। অনেক সময় কেতু জিনিসটা আপনার হাতেই রেখে দেবে, শুধু সেই জিনিসের প্রতি আপনার ভিতরের আকর্ষণটাকে কেটে দেবে। আর আজকের ভিডিওতে আমরা ঠিক এই অদ্ভুত ঘটনাটাই বুঝবো, কেন কেতু পাওয়া জিনিস থেকেও মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম, মানে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও, মানে একেবারে আগের ভিডিওটাই দিয়েছিলাম যে রাহু কেন এমন জিনিসের পেছনে ছোটায় যেটা আপনার কোনো প্রয়োজন নেই। আর এখানে হচ্ছে কি কেতু কেন পাওয়া জিনিস থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। এবং আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কেতু কি সত্যি সত্যি বিচ্ছেদ ঘটায়, নাকি আমাদের মস্তিষ্ক চেতনার এমন একটি স্তরকে সক্রিয় করে দেয় যেখানে মানুষ বুঝতে শুরু করে আমি যেটাকে চাইছিলাম আসলে সেটা আমার প্রয়োজন ছিল না। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এই কেতুটা খুব ইন্টারেস্টিং একটা গ্রহ। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়ার দরকার আছে, জ্যোতিষশাস্ত্রে কেতুকে সাধারণ কোনো প্ল্যানেটের মতো দেখা হয় না। এটা হচ্ছে গ্রহণ বিন্দু, একটি সরল রেখার দুটি বিন্দু, নর্থ নোড সাউথ নোড। অর্থাৎ কি, এগুলোকে অনেকে ছায়াগ্রহ হিসেবে অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে। তবে একটা কথা বলবো যে ছায়াগ্রহ শুধু মানে গ্রহ হিসেবে এটাকে না ধরে গ্রহণ বিন্দু হিসেবেই ধরবেন। এবং অবশ্যই কিন্তু রাহুর বিপরীতে কেতু থাকে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এবং কেতুকে আলটিমেট একটা ছায়া হিসেবে ধরা হয়। অনেকে ছায়া প্রচ্ছায়া করেও বলে রাহু কেতুকে, সেটাও চলবে। অর্থাৎ তার নিজের কোনো দৃশ্যমান ফিজিক্যাল বডি নেই। এখানেই কেতুর প্রতীকী অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কেতুর সঙ্গে সাধারণত তুলনা করা হয় বিচ্ছিন্নতা, অনাসক্তি, অতীতের অভিজ্ঞতা, অভ্যস্ততা, অন্তর্মুখিতা, মোহ কাটিয়ে ওঠা এবং মেটেরিয়াল অ্যাটাচমেন্ট থেকে দূরে সরে যাওয়া। কিন্তু একটা সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন, কেতু নতুন কিছু পাওয়ার ক্ষুধা বাড়ানোর গ্রহ নয়, মনে রাখবেন। বরং কেতু অনেক সময় প্রশ্ন করে তুমি এটা কেন চাইছো। এই প্রশ্নটাই বিপজ্জনক, কারণ মানুষ সাধারণত চায় আমার আরও টাকা, আমার আরও ভালো রিলেশনশিপ চাই, আমার আরও প্রেম চাই, আমার আরও সাকসেস চাই। কিন্তু কেতু হঠাৎ যখন নিজে দশা অন্তর্দশায় পড়ল, আপনার কাছে এসে প্রশ্ন করতে শুরু করে দিল তারপর। আর এই তারপর প্রশ্নটাই মানুষের ভিতরের কাঠামো পুরো নাড়িয়ে দিতে পারে। এবার আসি বিজ্ঞানের দিকে। মানুষের মস্তিষ্কে রিওয়ার্ড এবং মোটিভেশনের সঙ্গে ডোপামাইন সিস্টেমের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু ডোপামাইনকে শুধু প্লেজার কেমিক্যাল বলা অতিরিক্ত সরলীকরণ। ডোপামাইন মোটিভেশন, রিওয়ার্ড প্রেডিকশান, লার্নিং এবং কোনো জিনিসের দিকে আমরা আবার এগিয়ে যাব এসব প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত। ধরুন আপনি একটি নতুন ফোন কিনতে চাইছেন, কেনার আগে আপনি বারবার রিভিউ দেখলেন, যেটা সাধারণ মানুষ করে, আপনিও করলেন। ভিডিও দেখছেন, ছবি দেখছেন, দাম তুলনা করছেন, মনে হচ্ছে ফোনটা পেলেই জীবন আপনার বদলে যাবে, আপনি হ্যাপি হবেন। তারপর ফোনটা কিনেও ফেললেন। প্রথম কয়েকদিন এক্সাইটমেন্ট, তারপর কিছুদিন পর ফোনটা হয়ে গেল স্বাভাবিক এবং পুরনো। এখানে সাইকোলজিক্যাল অ্যাডাপশন কাজ করতে পারে। যে স্টিমুলাস প্রথমে অসাধারণ মনে হয়েছিল সেটাই ধীরে ধীরে ফ্যামিলিয়ার হয়ে যায়। এটাকে অনেক সময় হিডোনিক অ্যাডাপশন বা হিডোনিক ট্রেডমিলের ধারণার সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ মানুষ কোনো ইতিবাচক পরিবর্তন পেলে তার সঙ্গে মানিয়ে নিতে পারে, ফলে যে জিনিসটা একসময় অসাধারণ আনন্দ দিয়েছিল সেটাই পরে নর্মাল বেসলাইন হয়ে যায়। এখান থেকেই একটা অসাধারণ প্যারালাল তৈরি হয়। জ্যোতিষীয় ভাষায় কেতু অ্যাটাচমেন্ট কমায়, মনোবিজ্ঞানের ভাষায় মানুষ রিওয়ার্ডের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারে। দুটো একই জিনিস নয়, কিন্তু মানুষের অভিজ্ঞতার স্তরে একটি আকর্ষণীয় মিল দেখা যায়। পাওয়ার পরেও কেন আর আগের মতো পাওয়ার অনুভূতি থাকে না।
এখানে একটা বড় ভুল ধারণা মানুষের মধ্যে থাকে। অনেকে কেতুকে খুব গালিগালাজ করে, লক্ষ্য করে দেখেছি, খারাপ কথা বলে। কেতুর মধ্যে কোনো রকমের একটা, অনেকে বলে কি যে অশুভ ব্যাপার আছে, এবং কেতু মানেই ক্ষতি, কেতু মানেই বিচ্ছেদ, কেতু মানেই হারিয়ে যাওয়া। কিন্তু কেতুর প্রকৃতি অনেক বেশি সূক্ষ্ম। হ্যাঁ, এটা অবশ্যই কেতু মানে বিচ্ছেদ, কেতু মানে কাঁচি, কেতু মানে বিকর্ষণ, আমরা জানি। কেতু মানেই জীবন থেকে সরিয়ে দেওয়া, কেতু মানেই ক্ষতি। কিন্তু কেতুর যে ব্যাপার, ধরুন আপনার কাছে একটি দামি গাড়ি আছে, আপনি সেটাকে ভালোবাসেন, প্রতিদিন পরিষ্কার করতেন, ছবি তুলতেন, যত্ন করতেন, বন্ধুদের দেখাতেন। একদিন হঠাৎ আপনার ভেতরে একটা পরিবর্তন হলো। কী পরিবর্তন? গাড়িটা এখনও আছে, কিন্তু আপনি আর সেটার প্রতি ইমোশনালি ইনভেস্টেড নন। আপনি গাড়ি বিক্রয় করেননি, গাড়ি নষ্টও হয়নি, কিন্তু মনের কানেকশান বদলে গেছে। এটাই কেতুর সবচেয়ে রহস্যময় দিকগুলোর একটি। বস্তু থাকে, কিন্তু বস্তুটির উপর মানসিক অধিকারবোধ কমিয়ে দেয়া হয়। আর এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাটাচমেন্ট এবং পজেশন এক জিনিস নয়। আপনার কাছে কোনো জিনিস থাকতে পারে, কিন্তু সেটা আপনাকে পজেস নাও করতে পারে। এবার বক্তব্য হচ্ছে কি, কেতু কেন পাওয়ার পরেই কাজ করে? এবার আসল রহস্যটা হলো, কেতুর বিচ্ছিন্নতা অনেক সময় পাওয়ার আগে নয়, পাওয়ার পরে বেশি অনুভূত হয়। কেন? কারণ পাওয়ার আগে মন ফিউচারের সঙ্গে অ্যাটাচ থাকে। যে আপনি ভাবছেন আমি এটা পেলে খুশি হব, আপনি ভাবছেন আমি ওকে পেলে সম্পূর্ণ হব। এই যে হয় না যে একে একবার জীবনে পেয়ে গেলে আমার লাইফটা একদম সাকসেস, আমি এই পজিশন পেলে সাকসেসফুল হব। অর্থাৎ বর্তমানের অসন্তোষকে ভবিষ্যতের একটি অবজেক্টের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু অবজেক্ট পাওয়ার পর সেই ফ্যান্টাসি এবং রিয়েলিটি মুখোমুখি দাঁড়ায়, এবং এখানেই সাইকোলজিক্যাল শক। আপনি বুঝতে পারেন আমি যেটা কল্পনা করছিলাম বাস্তবটা সেটা নয়। এটা রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, মানি হতে পারে, স্ট্যাটাস হতে পারে, এমনকি স্পিরিচুয়াল অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও হতে পারে। আর জ্যোতিষের সিম্বলিক ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তটাকেই কেতুর বিচ্ছিন্নতার সঙ্গে তুলনা করা হয়। এবার দেখুন, কেতু কি ইচ্ছাকৃত ধ্বংস করে নাকি ইচ্ছার আসল কারণটা প্রকাশ করে? আমরা আলোচনাটা এগোবো, তার আগে বলবো, যারা আমাদের সঙ্গে পার্সোনাল কনসালটেশন করাতে চাইছেন তাদের জন্য একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে দিই। কনসালটেশনের জন্য আপনারা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে বুকিং করবেন। দয়া করে সরাসরি কল করবেন না, কারণ সব সময় কল রিসিভ করা সম্ভব হয় না। বুকিং করার সময় বুকিং করে আপনি আপনার জন্ম তারিখ দেবেন, জন্ম সময় দেবেন, জন্মস্থান দেবেন, আপনার সমস্যাগুলো কী সেটা বিস্তারিতভাবে লিখবেন, এবং বর্তমানে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলো স্পেসিফিক করবেন, এবং আপনার কোশ্চেনগুলোকে কিন্তু লিখবেন, কী কী জানতে চাইছেন পয়েন্ট করে। আপনার তথ্য পাওয়ার পর আমরা আপনার বিষয়গুলো ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় অ্যানালাইসিস করে পরবর্তী সময় আপনার সঙ্গে ফোনে কনসালটেশন করব। আর একটা বিষয় বিশেষভাবে বলতে চাই, কনসালটেশন করার জন্য আমাদের কাছে সরাসরি এসে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক নয়। দূর দূরান্তের বহু মানুষ বর্তমানে নিজেদের বাড়িতে বসে অনলাইন এবং ওভার দ্য ফোন কনসালটেশন করছেন, এবং তাদের সমস্যাগুলো নিয়ে যথাযথভাবে আলোচনা করতে পারছেন। আপনিও একইভাবে কনসালটেশন নিতে পারেন অবশ্যই। আর কনসালটেশন নেওয়া মানেই যে আপনাকে অযথা হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা খরচ করে রেমেডি করতে বলা হবে, এরম ব্যাপারটা নয়। অনেক মানুষ শুধুমাত্র সাধারণ কনসালটেশন করিয়েছেন, তাদের সমস্যার সম্ভাব্য সময়কাল বা টাইম ফ্রেম সম্পর্কে জেনেছেন, এবং সেই অনুযায়ী নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই আমাদের কনসালটেশন থেকে উপকৃত হয়েছেন। তাই আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন এবং মনে করেন বিষয়টি নিয়ে একবার এক্সপার্টের সঙ্গে আলোচনা করা দরকার, তাহলে সমস্যাটা নিজের মধ্যে আর পুষে রাখবেন না, একবার কনসালটেশন করুন, ভালো থাকতে পারবেন। বুকিং করতে ভিডিওতে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। বুকিং করার সময় আপনার সুবিধা অনুযায়ী কনসালটেশনের ডেট অ্যান্ড টাইম আপনাকে জানিয়ে দেওয়া হবে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে। আমাদের বুকিং চার্জও যত সম্ভব রিজনেবল রাখা হয়েছে, যাতে প্রয়োজনীয় মানুষেরা সহজেই কনসালটেশন নিতে পারে। তাই আপনার যদি সত্যি মনে আমাদের সঙ্গে কথা বলে আপনার সমস্যার বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে বুকিং করবেন। তবে মনে রাখবেন, সরাসরি কল নয়, আগে হোয়াটসঅ্যাপে বুকিং। আপনার তথ্যের প্রয়োজনীয়তা এবং গোপনীয়তা যথাসম্ভব বজায় রেখেই কনসালটেশন করা হয়। ধন্যবাদ। হ্যাঁ, যেখানে ছিলাম, যে কঠিন প্রশ্ন, আপনি যদি অনেক টাকা চান, কিন্তু কেন চান? নিরাপত্তার জন্য, সম্মানের জন্য, পরিবারের কাছে প্রমাণ করার জন্য, নিজের শৈশবের কোনো অভাব পূরণ করার জন্য, নাকি অন্যদের থেকে নিজেকে বড় দেখানোর জন্য? এখানে কেতুর প্রতীকী কাজটা খুব গভীর। কেতু যেন আপনাকে বলে তুমি যা চেয়েছিলে সেটা পেয়েছো, এবার বলো এটা পেয়ে তোমার ভেতরে কি বদলেছে। আর যদি উত্তর হয় কিছুই না, তাহলে সমস্যাটা জিনিসটাই নয়, সমস্যাটা ছিল জিনিসটার সঙ্গে আপনার মানসিক অর্থে। আপনি বস্তুটাকে হ্যাপিনেসের প্রতীক বানিয়েছিলেন, কিন্তু বস্তুটি হ্যাপিনেস তৈরি করতে পারেনি। এটাই অ্যাটাচমেন্টের একটা বড় সাইকোলজিক্যাল ট্র্যাপ। এবার দেখুন, কেতু এবং কেতুর সম্পর্কে আরও কিছু কথা বলা দরকার।
মানুষ শুধু জিনিস চায় যে তা নয়, মানুষের জিনিসের মধ্যে মিনিং বসায়। একটা বাড়ি শুধু বাড়ি নয়, এটা হতে পারে আমি সফল। একটা রিলেশনশিপ শুধু রিলেশনশিপ নয়, এটা হতে পারে আমি লাভেবল। একটা জব শুধু জব নয়, এটা হতে পারে আমি ইম্পর্টেন্ট। একটা লাক্সারিয়াস অবজেক্ট শুধু অবজেক্ট নয়, এটা হতে পারে আমি অন্যদের থেকে পিছিয়ে নেই। অর্থাৎ অবজেক্টের সঙ্গে আইডেন্টিটি জুড়ে যায়। এখন যখন কেতুর মতো বিচ্ছিন্নটা সিম্বলিক এনার্জি সক্রিয় হয়ে ওঠে, এখানে সমস্যা শুধু অবজেক্টের সঙ্গে নয়, আইডেন্টিটির সঙ্গেও দূরত্ব তৈরি করে। তখন মানুষ প্রশ্ন করে, আমি কে যদি আমার এই জব না থাকে, আমি কে যদি এই রিলেশনশিপ না থাকে, আমি কে যদি এই স্ট্যাটাস না থাকে। এই প্রশ্ন ভয়ঙ্কর, কারণ এখানে মানুষ নিজের বাহ্যিক পরিচয় থেকে ভেতরের পরিচয়ের দিকে যেতে বাধ্য হয়। এখানেই কেতুর আসল পরীক্ষা। ধরুন একজন মানুষ জীবন অনেক সাফল্য অর্জন করলো, কিন্তু হঠাৎ তার ভেতরে একটা এমটিনেস তৈরি হলো। সে ভাবছে আমি তো সব পেয়েছি, কিন্তু তারপরও কেন যেন কিছুই একটা নেই। এখানে দুই ধরনের মানুষ হয়। প্রথম ব্যক্তি ভাবে আমার আরও কিছু চাই, সে আবার নতুন লক্ষ্য তৈরি করে। আর একজন থেমে যায়, সে প্রশ্ন করে আমি কি ভুল জায়গায় উত্তর খুঁজছি। প্রথম মানুষটি আবার অ্যাটাচমেন্টের দিকে চলে যায়, একটা লুপের মতো। আবার একই ঘটনা তার জীবনে ঘটে, এবং দ্বিতীয় মানুষটি এনকোয়ারির দিকে যায়। জ্যোতিষীয় প্রতীকে এই দ্বিতীয় পথটাই কেতুর গভীর শিক্ষা হতে পারে। কিন্তু কেতু যখন অতিরিক্ত বিচ্ছিন্ন করে তখন কী হবে, এখানেও একটা সতর্কতা আছে। অনাসক্তি আর উদাসীনতা এক জিনিস নয়। ডিট্যাচমেন্ট এবং ইমোশনাল নামনেস এক জিনিস নয়। স্পিরিচুয়াল নন অ্যাটাচমেন্ট এবং রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া এক জিনিস নয়। যদি কেউ বলে কিছুই আমার ভালো লাগে না, কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, সব কিছু অর্থহীন, তাহলে সেটাকে সরাসরি কেতু বলে ধরে নেওয়া ঠিক নয়। মানসিক স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী স্ট্রেস, বার্ন আউট, ডিপ্রেশন বা অন্যান্য সাইকোলজিক্যাল কারণও কিন্তু থাকতে পারে। জ্যোতিষীয় প্রতীককে তাই ডায়াগনোসিস হিসেবে ব্যবহার করা উচিত নয়, বরং এটাকে ব্যবহার করা যায় সেলফ রিফ্লেকশনের একটি ফ্রেমওয়ার্ক হিসাবে। আলোচনাটা এগোতেই বলবো, আপনি যদি আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি পরিবারের একজন বিশেষ সদস্য হতে চান, তাহলে আমাদের চ্যানেলে রয়েছে মেম্বার্সদের জন্য কিছু বিশেষ সুবিধা। প্রথমত, মেম্বার্সদের প্রতি মাসে একটা দুটি মেম্বার্স অনলি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়, যেগুলো শুধুমাত্র সদস্যরাই দেখতে পাবে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ তিথি, নক্ষত্র, গ্রহের ট্রানজিট, পূজা পর্ব এবং জ্যোতিষ গুরুত্বপূর্ণ সময়ের বিশেষ আপডেট মেম্বার্সদের আলাদা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। তৃতীয়ত, মেম্বার্সদের কাছ থেকে যে সমস্ত জ্যোতিষ বা আধ্যাত্মিক সমস্ত বিষয়গুলো আমরা পাই, সেগুলোর ভিত্তিতে বিশেষ ভিডিও তৈরি করা হয়, যাতে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যায়। চতুর্থত, মেম্বার্সদের জন্য থাকবে মেম্বার্স অনলি বিশেষ রেমিডিয়াল গাইডেন্স, অর্থাৎ বিভিন্ন গ্রহ, তিথি বা আধ্যাত্মিক পরিস্থিতির জন্য সাধারণত এবং ব্যবহারযোগ্য প্রতিকার ও করণীয়। এবং পঞ্চমে অর্থাৎ 5 নম্বর থাকবে মেম্বার্সরা পাবেন আমাদের বিশেষ রিসার্চ বেস অ্যাস্ট্রোলজি কন্টেন্ট, যেখানে জ্যোতিষীয় বিভিন্ন বিষয়কে আরও গভীরভাবে যুক্তি নির্ভরভাবে বিশ্লেষণ করা যায়। তবে মনে রাখবেন, আপনারা যদি এই বিশেষ মেম্বার্স পরিবারে যুক্ত হতে চান, তাহলে মাত্র 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করুন, মেম্বার হয়ে যান। আর মেম্বার হওয়ার পর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, তাহলে আমরা আমাদের অফিসিয়াল মেম্বার্স গ্রুপে অ্যাড করে নেব। সেখানে আপনারা মেম্বারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বিশেষ তথ্য সময় মতো পেয়ে যাবেন। তাহলে আর দেরি কোনো, জয়েন করুন টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মেম্বার্স ফ্যামিলির সঙ্গে। দেখুন, এখন আসছে জ্যোতিষশাস্ত্রের মূল অংশে। শুধু কেতু আছে বললেই হবে না। কেতু কোন হাউসে, কেতু কোন সাইনে, কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত, কোনো গ্রহের দৃষ্টি বা কনজাংশন আছে কি না, কেতুর ডিসপোজিটর কেমন জায়গায় আছে, দশা অন্তর্দশায় কেতুর ভূমিকা কী, এগুলো একসঙ্গে বিচার করতে হয়, কারণ কেতুর ফল একরকম হয় না। প্রথমত, কেতু যে হাউসে থাকে সে হাউসের বিষয়ের সঙ্গে এক ধরনের সাইকোলজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। যেমন দ্বিতীয় ভাব, পরিবার, স্পিচ, অ্যাকুমুলেটেড ওয়েলথ, ভ্যালু, এই বিষয়গুলোর সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। চতুর্থ ভাব হলে বাড়ি, ইমোশনাল সিকিউরিটি, ইনার কমফোর্ট, মাদার অর্থাৎ মা, এসব থাকলেও ভিতরে হোমের অনুভূতি কম হতে পারে, অর্থাৎ বাড়ির প্রতি অনুভূতি কম হতে পারে। পঞ্চমে তাহলে রোম্যান্স, রেকগনাইজেশন, ক্রিয়েটিভিটি, চিলড্রেন বা পার্সোনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট কমতে পারে। সপ্তমভাবে তাহলে রিলেশনশিপ এবং পার্টনারশিপের ক্ষেত্রে ইমোশনাল ডিস্টেন্স বা আনকনভেনশনাল রিলেশনশিপ প্যাটার্ন দেখা যেতে পারে। দশমে থাকলে কেরিয়ার সাকসেস থাকবেই, তা সত্ত্বেও কেরিয়ারের প্রতি গভীর স্যাটিসফ্যাকশন নাও থাকতে পারে। কিন্তু আবারও বলছি, এগুলো একক নিয়ম নয়। পুরো চার্ট না দেখে সিদ্ধান্ত নেওয়া জ্যোতিষেরও সরলীকরণ। এবার দেখুন, কেতুর সঙ্গে জানবেন রাহুর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, কারণ রাহু ছাড়া কেতু চলতে পারে না, কেতু ছাড়া রাহু চলতে পারে না। রাহু যদি কোনো ফল দেয়, সেই ফলটাই কিন্তু কেতু কাটে। কেতুকে একা বোঝা যায় না, কারণ কেতুর বিপরীতে রাহু থাকে। রাহু বলে আরও চাই, আর কেতু বলে এটা পেয়েও কেন চাইছো। রাহু বাড়ায় ক্র্যাভিং, কেতু কমায় অ্যাটাচমেন্ট। রাহু ফিউচারের দিকে ঠেলে দিতে পারে, কেতু পাস্ট কন্ডিশনিংয়ের সঙ্গে সম্পর্কিত বিচ্ছিন্নতা অনুভূতি তৈরি করতে পারে। একদিকে অতৃপ্তি, অন্যদিকে অনাসক্তি। আর
মানুষের জীবনে এই দুই শক্তির টানাপোড়েন থেকেই একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ড্রামা তৈরি হয়। একদিকে মানুষ নতুন কিছু পেতে ছুটছে, অন্যদিকে পুরনো পাওয়া জিনিসের প্রতি তার আকর্ষণ কমে যাচ্ছে। ফলে কখনো কখনো মানুষ নিজেই ভাববে জীবনেই একটা এন্ডলেস লুপ তৈরি করে ফেলে, বা এই লুপটা কী করে তৈরি হলো। চাই, পাই, অভ্যস্ত হই, আগ্রহ হারাই, আবার নতুন কিছু চাই। এই সাইকেলটাই আধুনিক কনজিউমার সাইকোলজিতেও খুব গুরুত্বপূর্ণ। এবার দেখুন, সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনাদেরকে না বললেই নয়, আপনি যদি আপনার জীবনে সব কিছু পেয়ে যান, কিন্তু তারপর আপনার স্বপ্নের বাড়ি, স্বপ্নের রিলেশনশিপ, স্বপ্নের কেরিয়ার বা স্বপ্নের ইনকাম যদি বলেন না কেন, স্বপ্নের সোশ্যাল স্ট্যাটাস, সব কিছু, তারপরও যদি আপনার ভিতরে প্রশ্ন আসে এবার কি, তাহলে আপনি কি ব্যর্থ, নাকি আপনার মস্তিষ্ক নতুন রিওয়ার্ডের পেছনে ছুটছে? তাই আপনার কনসিকোয়েন্স আরও গভীর কি কোনো অর্থ খুঁজছে? এখানেই কেতুর রহস্য। কারণ কেতুকে শুধু ক্ষতিগ্রহ হিসেবে দেখলে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হারিয়ে যায়। কেতু হয়তো বলছে তুমি যা পেয়েছো সেটা তোমার সমস্যা নয়, সমস্যা হলে তুমি ভেবেছিলে এটাই তোমাকে সম্পূর্ণ করবে। এবার দেখুন, কেতু মানুষকে কেন ছেড়ে দিতে শেখায়। মানুষের জীবনে অ্যাটাচমেন্টের একটি প্যারাডক্স আছে। যত বেশি আমরা বলি এটা আমার, তত বেশি হারানোর ভয় তৈরি হয়। যত বেশি হারানোর ভয় তত বেশি অ্যাংজাইটি, যত বেশি অ্যাংজাইটি তত বেশি কন্ট্রোল করার চেষ্টা, আর যত বেশি কন্ট্রোল তত কম ফ্রিডম। কেতু সিম্বলিক লেসন ঠিক উল্টো দিকে যায়। ধরো, ব্যবহার করো, ভালোবাসো, কিন্তু নিজের অস্তিত্বকে তার সঙ্গে বেঁধে ফেলো না। এটাই ডিটাচমেন্ট। আপনার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আপনার আইডেন্টিটি যেন টাকা না হয়। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু আপনার সম্পূর্ণ সেলফ গ্রোথ যেন সেই মানুষটির অ্যাপ্রুভালের ওপর নির্ভর না করে। আপনি সফল হতে পারেন, কিন্তু আপনার অস্তিত্ব যেন সাকসেসের সার্টিফিকেট না হয়ে যায়। এটাই কেতুর গভীর শিক্ষা হিসেবে দেখা হয়। এবার দেখুন, তাহলে শেষ প্রশ্নটা করা যাক, কেতু আসলে কি কেড়ে নেয়? বাড়ি সবসময় নয়, সম্পর্ক সবসময় নয়, টাকা সবসময় নয়, চাকরি সবসময় নয়। তাহলে কেতু অনেক সময় জিনিসের ওপর আপনার মানসিক নির্ভরতা কেটে দিতে পারে। এটাই তার প্রতীকী শক্তি। যেই জিনিস ছাড়া আপনি নিজেকে অসম্পূর্ণ ভাবতেন, সেই জিনিসটাই হয়তো একদিন আপনার কাছে থাকবে, কিন্তু আপনি বুঝবেন আমি এটা ছাড়াও আমি। এটাই বিচ্ছেদ নয়, এটা হতে পারে আইডেন্টিটির পুনর্গঠন। আমি আলোচনা চলতে চলতে বলবো, যারা যারা পারস্য শিবলিঙ্গ ক্রয় করতে চাইছেন, অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি এবং নিচেও ডেসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, ওখানে ক্লিক করে ক্রয় করে নিন। এবং এটা করলে রাহু বা কেতু বা শনির যে কোনো প্রবলেম, 7.5 ঢাইয়া ইন কাইন্ড অফ নেগেটিভ প্রবলেম অনেকখানি কিন্তু কেটেও যায়, আমরা পরীক্ষা করে দেখেছি। এবং অবশ্যই এটা না বললে নয় যে যারা যারা ক্রয় করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন যে আপনি ক্রয় করেছেন, ওই লিঙ্কে ক্লিক করে, ভালো কোয়ালিটির যে লিঙ্কগুলো দিয়েছি আমি, সেখানে ক্লিক করে ক্রয় করে আপনি ওখান থেকে জানালে আমরা আমাদের মতো করে ওটা অবশ্যই তাকে হেল্প করে দেবো যারা ক্রয় করবেন। এবং কীভাবে মেনটেন করবেন, কীভাবে ধারণ করবেন অতীব সোজা, সেটা আমরা সব বলে দেবো। হ্যাঁ, আলোচনায় ফিরছি। তাই আপনার জীবনে যদি কখনো মনে হয় আপনি যে জিনিসটার জন্য একসময় পাগলের মতো ছুটেছিলেন, আজ সেটা আপনার কাছে মুঠোয়, কিন্তু আশ্চর্যভাবে আপনার মন আর সেটার কাছে নেই, তাহলে সঙ্গে সঙ্গে ভাববেন না আমার জীবন নষ্ট হয়ে গেছে। একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এই জিনিসটা হারাচ্ছি, নাকি এই জিনিসটার সঙ্গে জড়িয়ে থাকা আমার পুরো পরিচয়টা হারাচ্ছি। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিচ্ছেদ কোনো মানুষ, কোনো বাড়ি, কোনো টাকা, কোনো চাকরি থেকে হয় না, হয় নিজের পুরনো আমির সঙ্গে। কেতু সবসময় আপনার হাত খালি করবে না, কখনো কখনো সে আপনার হাতেই সব কিছু রেখে দেবে। শুধু ধীরে ধীরে আপনার ভিতরে সেই মানুষটাকে বদলে দেবে, যে একরকম এক সময় ভাবতো এটা না পেলে আমি অসম্পূর্ণ, শেষে এসে আপনি বুঝতেই পারবেন আমি জিনিসটা পেয়েছিলাম, কিন্তু আসলে কেতু আমাকে জিনিসটা থেকে নয়, জিনিসটার প্রতি আমার অন্ধ আসক্তি থেকে আমাকে বিচ্ছিন্ন করেছে। তবে এখানে একটা প্রশ্ন, যদি কেতু আপনাকে পাওয়া জিনিস থেকেও বিচ্ছিন্ন করে, তাহলে রাহু কেন আপনাকে এমন জিনিসের পেছনে ছোটালো যেটা পাওয়ার পরও আপনার তৃপ্ত হয় না? এই দুই প্রশ্নের উত্তর একসঙ্গে বুঝতে গেলে, যেমন দেখুন, মানুষের জীবন চাই এবং ছেড়ে দাও, এই দুই বিপরীত শক্তির রহস্য অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আপনি কি কখনো এমন কোনো জিনিস পেয়েছেন যেটা পাওয়ার পর হঠাৎ তার প্রতি আপনার আগ্রহ কমে গিয়েছিল? কমেন্টে লিখুন আপনার জীবনে সেটা কী ছিল। নমস্কার।